শীতে সকাল সকাল পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর যেটা যে কোনো ধরনের পিঠাই হোক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো চিটারুটি পিঠা। আর এই পিঠাটাকে হাতঝাড়া পিঠাও বলে। হাত নাড়িয়ে নাড়িয়ে এই পিঠাটা বানাতে হয়। তো এই পিঠাটা বানানো একদমই সহজ, আমি একটু সহজ করে দেখিয়ে দেব। আর এই পিঠাটা খেজুর রসের সাথে খেতে কিন্তু খুবই মজার। তো পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি, তার সাথে লবণ দিয়েছি। আর এই পিঠাটার স্বাদটা আরও বাড়াতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ পেঁয়াজ বাটা। তারপর এই আদা পেঁয়াজটাকে ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। তো অনেকে কী করেন, চিটারুটি পিঠার সাথে কিন্তু কোনো মশলা অ্যাড করেন না, শুধু ডিম দিয়ে তৈরি করেন। এতে পিঠাটা খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। আমার মতো তৈরি করে দেখবেন, পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো নর্মাল পানি দিয়ে আমি পিঠাটাকে প্রথমে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই পিঠার ব্যাটারটা কিন্তু ঘন হবে না, একদমই পাতলা একটা ব্যাটার হবে। তো আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য পুরো 1 কাপ পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিলাম। এটা যেহেতু ভেজা চালের গুঁড়া, তাই পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। শুকনো চালের গুঁড়া হলে একটু বেশি লাগতে পারে। আর পিঠার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমি যেহেতু বোতল দিয়ে তৈরি করব এই পিঠাটা, তাই এই পিঠাটাকে একটু ছেঁকে নিচ্ছি। যেহেতু এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়েছি, তো এটার একটু আঁশ থাকে, তাই আমি একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলেই স্মুথ একটা ব্যাটার পাওয়া যাবে। তো আমি একটা বোতলের মধ্যে এই ব্যাটারটাকে ভরে নিচ্ছি। আর বোতলের মুখটাকে আমি খুব ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি অনেকগুলো। পিঠা বানানোর আগে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যেহেতু চালের গুঁড়া নিচে বসে যায়, তাই পিঠা বানানোর আগে একটু ঝাঁকিয়ে নিতে হবে। তো একটা প্যানে সামান্য তেল ব্রাশ করে আমি বোতল দিয়ে এভাবে পিঠাটা দিয়ে দিচ্ছি। তো পিঠাটা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যায়। আপনারা যদি সফট খেতে চান তাহলে পিঠাটা হওয়ার সাথে সাথে উঠিয়ে নেবেন। আর যদি মচমচে খেতে চান তাহলে পিঠাটা হওয়ার পরে আরও কয়েক সেকেন্ড রেখে দিবেন, তাহলে নিচ থেকে একদম ব্রাউনিশ কালার চলে আসবে এবং মচমচে হবে পিঠাটা। আপনারা চাইলে বোতল দিয়ে না ঝাঁকিয়ে আপনারা হাত দিয়ে ছেড়ে এই পিঠাটা বানাতে পারেন। তবে এই পিঠাটা বোতল দিয়ে বানালে খুব সহজ হয়, ঝামেলা কম মনে হয় আমার কাছে। তো আমি আরেকটা পিঠা তৈরি করে নিলাম। পিঠাগুলো হতে খুব বেশি একটা সময় লাগে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। তো আমি 2টা পিঠা সফট থাকতে থাকতে উঠিয়ে নিয়েছি। এই পিঠাটা আমি মচমচে করে উঠাবো, তাই পিঠাটা যখন হয়ে যাবে তখন কয়েক সেকেন্ড আরও রেখে দিলে পিঠাটা নিচ থেকে এরকম কালার চলে আসবে এবং মচমচে হবে। দেখতে পাচ্ছেন যে পিঠাটা নিচ থেকে অনেক মচমচে হয়ে গেছে। তো এই মচমচে পিঠাটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। চিটারুটি পিঠাটা যদি সফট খেতে চান তাহলে এই পিঠার ব্যাটারের সাথে একটা ডিম দিয়ে দিবেন, বা ডিম দিতে না চাইলে 1 মুঠো ভাত পেস্ট করে দিয়ে দিবেন। দেখবেন এই পিঠাটা খুবই সফট হবে এবং 2-3 দিন পর্যন্ত এই পিঠাটা নরম থাকবে। শীতের পিঠাগুলির মধ্যে সবচেয়ে সহজ পিঠার রেসিপি হচ্ছে এটি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই।